নমস্কার বন্ধুরা, আয়ানস অ্যান্ড মাম্মাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার বলে নয়, আমরা বাঙালিরা প্রতিদিনই ঠাকুরকে ফুল দিয়ে ভরিয়ে পুজো দিতে পারলে আমরা নিজেরাই ভীষণ খুশি হই। এই যে পিঙ্ক কালারের করবী ফুল দেখছো, এটার আরেকটা কালারেরও আছে। যাই হোক, আজকের ভিডিও এই ফুল নিয়েই। আমরা আমাদের নিজেদের বাড়িতে নানান গাছ লাগিয়ে সেই ফুল দিয়ে ভালোভাবে পুজো দিই, আর আমাদের বাড়ির দিক ফুল পাওয়া ভীষণ সহজ, কিন্তু কোয়ার্টারে থেকে অল্প ফুল পাওয়াও মুশকিল। নিজেদের যেটুকু জায়গা থাকে অনেক ফুল পাওয়ার মতন গাছ লাগানো সম্ভব হয় না। কিন্তু আমরা আগে ছত্তিশগড় থাকতাম যখন, সেখানেও বেশ অনেক ফুল পেতাম, আর এখন মহারাষ্ট্রে এসেও বেশ ভালোই ফুল পেয়ে যায় পুজো দেওয়ার জন্য। কোথা দিয়ে সেই সব ফুল পাই চলো দেখাই। এর মধ্যে কি অবস্থা, এখান থেকে ফুল নেওয়া হয় আজকে বৃহস্পতিবার, ফুল তো নিতেই হবে। এই যে জবা ফুল, করবী, সাদা ফুল সব কিছু আছে, কিন্তু এখানে অন্য টাইমে পরিষ্কার থাকে যাওয়া আসার রাস্তা, কিন্তু কি জঙ্গল, এখানে সাপ পোকামাকড়ও আছে, কিন্তু ফুল কোনো রকম নিতে হবে। এখানে একটা লেবু গাছও আছে, লেবু আছে, যাওয়ার সময় কটা লেবুও নিয়ে যাব। তো ফুল নিয়ে নিই। কি সুন্দর সুন্দর জবা ফুল, করবী ফুল, এখান থেকে এই যে বেলপাতা নেওয়া হয়, কি সুন্দর না বেল গাছটা ছোট্টর মধ্যে। এতগুলো জবা ফুল নিয়ে যাওয়া হয়ে গেছে অনেকের, যদিও আমি তো অনেক পরে আসলাম। তো এই হলো আমার ফুল নেওয়ার জায়গা। সোনাই ওদিকে ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে, তো ওকে ঘরে একা রেখে এসেছি। বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। এই যে এখান দিয়ে রাস্তা, এখানে আলাদা টাইপের আর একটা জি টাইপ কোয়ার্টার মনে হয়, যেটা কিনা ওই দিক দিয়ে স্কুলের রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়। এটা হলো শর্টকাটে, এখান থেকেও যাওয়া যায়। তো এখান থেকেও সবাই যায়, কিন্তু এই বর্ষার সময় জঙ্গল তো হবেই। তো এই যে এত পরিমাণে জঙ্গল হয়ে আছে, কি সুন্দর সুন্দর ছোটো ছোটো বেলপাতা। গুনে গুনে কটা নেবো, এক্সট্রা নিয়ে লাভ নেই, ফালতু ফালতু ফেলতে হবে, তার থেকে ভালো যে কটা প্রয়োজন সে কটা নিয়ে নেবো। ওর মধ্যে আমার এই যে এতগুলো ফুল নেওয়া হয়ে গেল। সাদা ফুল আরও নেওয়া যেত, করবী ফুলও নেওয়া যেত, জবা ফুলও, কিন্তু ভিতরে ঢুকে ঢুকে নেওয়াটা সম্ভব না, ভয়ও লাগে। তো যেটুকু প্রয়োজন তার থেকে যথেষ্ট, তাও আর কটা ফুল নেবো ওই দিক থেকে। এই যে এগুলো কালকে ফুটবে। তো কি হয়, এই সামনেরগুলো সকালের দিকে সকাল সকাল করে এসে যার নেওয়ার নিয়ে নেয়, তো তারপরে থাকে শুধু ভেতরেরগুলো, তো তখন তো অসুবিধা হবেই। তো এই যে একটা কুড়ি নিয়ে নিই, ঘরের মধ্যে কুড়ি দিয়ে রাখলে কি পরের দিন ফুটলে বেশ ভালো লাগে, তো একটা কুড়ি নিয়ে নিই। আর এই হলো লেবু গাছ, ছোট ছোট থেকে শুরু করে যারা যখন পারে সব নিয়ে একদম মুড়িয়ে ফেলে দিয়েছিল গাছটা। আমি নেব দুটো একটা, কিন্তু বড় সাইজের যেটা দেখবো সেটা নেব। এটা মোটামুটি বড় সাইজের, এটা নিয়ে নেব। যেটা খাওয়া যাবে না সেটা ফালতু ফালতু গাছ থেকে তোলাটা আমার নিজেরও ভালো লাগে না, তো তার থেকে গাছে থেকে বড় হোক, কাউকে নিতে দেবো না সেই ভেবে সব নিজে নেবো, দিয়ে খেতে পারবো না, ওটা ভালো লাগে না। অনেকই লেবু রয়েছে, আর দুটো একটা নিয়ে নেবো। এই হলো আমাদের কোয়ার্টার, আর এই যে এই পাশের এইটা জঙ্গলটাই ঢুকে ফুল নিলাম। তো কাঠগোলাপও নেওয়া যাবে, ওই যে পার্কের চারিদিকে তো ভর্তি, আর ওই যে ওটা পার্কিং এরিয়া, ওই সাইডে গেলে পরে অনেক কাঠগোলাপ নিচে নিচে পাওয়া যাবে, কিন্তু এখন নাইটি পরা, তো যাওয়া যাবে না। তো এইবার নিয়ে নেব তুলসী পাতা। এই যে এই বৌদিদের এই গাছ থেকে নিয়ে নেবো, আমাদের একটাই তুলসী গাছ এখন যেহেতু, তো পুজোর জন্য নেওয়া যায় না। এখান থেকে তুলসী পাতা নেবো, আর বৌদিদের এখানে কটা নীলকণ্ঠ রয়েছে, দুটো নিয়ে নেবো। এই হলো আজকে বৃহস্পতিবারের জন্য ফুল নেওয়া। আরও নেওয়া যেত, কিন্তু ভীষণ মশা আর ভীষণ জঙ্গল, যেইটুকু পারা গেছে। তো এই 3টে লেবু এনেছি। বড়মশাই তো এখন নেই, তো উনি থাকলে সব থেকে ভালো হতো, তাড়াতাড়ি শেষ হতো। রেখে দেবো, 3 দিনের পর তো চলেই আসবে, তখন কাজে লেগে যাবে। তো এই হলো দুব্বো, সাদা ফুল, তুলসী পাতা, আর এই যে দুটো নীলকণ্ঠ এনেছি, জবা ফুল, বেলপাতা, করবী ফুল। ব্যাস, এখনও আমের পল্লব আনতে হবে, কারণ পিতলেরটা এই কদিন হলো ভেঙে গেছে। তো আমের পল্লব আনতে যাব, তখন ওখানে নয়নতারা আছে, ওখানে বেশ ডবল পেটালের নীলকণ্ঠ আছে, কিন্তু পাওয়া যাবে না, কারণ আমি অনেক লেটে যাচ্ছি যেহেতু আর কি, আজকে গেছি। প্লাস হলো অন্য সময় হয় না, অত সকাল সকাল ফুল নিয়ে আসা সম্ভব হয় না। যে মহারাজ এখন ঘুমোচ্ছে, সকালে খাওয়া দাওয়া করেছে, কিন্তু ফল টল খাওয়ার বেলায় নেই, ওনার নাকি ভীষণ ঘুম পাচ্ছে। চলো ঘুমাও তুমি আর কি, যাকে ঘুমাচ্ছে তার মধ্যে আমি আমার কাজগুলো সেরে নিই। ওই দিক থেকে নেবো আমির পল্লব, আর এই আমাদের এইদিকেও মানে রয়েছে কী বলে নয়নতারা, ওই যে ওই কটার কেউ থাকে না, তো ওখান থেকে নয়নতারা নেবো। আর গন্ধরাজ ফুলের গাছ এইদিকে ছিল, ভীষণ পরিমাণে ফুটতো। এইদিকেও সব গাছ হচ্ছে আস্তে আস্তে, বেল গাছ, ওদিকে সাদা ফুল গাছ, এখানেও দুটো নীলকণ্ঠ রয়েছে, তো বাকিগুলো নিয়ে নিলাম আমের পল্লব। এই যে ডবল পেটালের নীলকণ্ঠ, কিন্তু বৃহস্পতিবারে পাওয়া মুশকিল, নিয়েই যাই, অন্য দিনেরটা রয়েছে। এটার বীজের ওয়েট করছি, বীজ হলে পরে এই বীজ নেব। আর ওই যে সব গন্ধরাজ গাছ, এখন আর ফুল হবে না আবার গরমে। এই হলো আমাদের পান গাছ, এখান থেকে একটা পান পাতা নিয়ে নেব,
কারণ বৃহস্পতিবারে তো পান পাতা লাগে। তো এটা হয়ে গেল। এই যে অল্প কটা নয়নতারা, আর এই যে আমের পল্লব, বৃহস্পতিবারে সব কিছু রেডি। আরও ফুল হতো, কিন্তু এখন যা জঙ্গল হয়ে গেছে, আগের সময় ভিডিও শেয়ার করলে অনেক রকম ফুল দেখা যেতাম, মানে গন্ধরাজ ফুলেই পুরো একসাজি হয়ে যায় এমন আর কি। আর আমাদের সাইডে গাছগুলোতে তো ওইদিকেও রয়েছে, তো আমাদের সাইডের এই দুটো গাছ মিলেই একসাজি হয়ে যেত। তো যাই হোক, আজকে তোমাদের সাথে ফুলের বাগান, ফুলের একটা জায়গা, বন জঙ্গল, আর যেখান থেকে ফুল তোলা হয় সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো টপিক নেই না, দেখলাম চলো এই একটা টপিকেই শেয়ার করে নিই। এই যে ফুল তুলতে যাওয়ার ভালোবাসা, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই যে কতটা বোঝা যাচ্ছে জানি না। এই যে এটা হলো ভালোবাসা, ফুল তুলতে যাওয়ার। এই যে আরও এই হাতে করে গেল। এই যে এই জন্য সোনাইকে আমি নিয়ে যাই না, ও যাওয়ার জন্য ভীষণ জেদ করে। একদিকে ভালো হয়েছে যে ঘুমিয়ে রয়েছে। এই যে গলায়, পিঠে, মানে এত ভালোবাসা দিয়েছে ফুল তুলতে গেছি যে পুরো এই হাত তো পুরো ভর্তি, মানে এখন শুধু আমার হাত পুরো চুলকাচ্ছে। মানে এত মশা তাড়াচ্ছিলাম, তারপরেও এত জায়গায় কামড়েছে। হাতের অবস্থা, বা হাতের অবস্থা তো ভীষণ বাজে। তো সকলকে টাটা, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।